ভাই আর বোন কি মধুর সম্পর্ক, কি মধুর টান। ভাই বোনের মধ্যে খুব ভালো বন্ডিং, এই কথাগুলোর সাথে আমরা খুব পরিচিত। তবে এই মধুর সম্পর্ক, ভালো বন্ডিং, এটা কতক্ষণ পর্যন্ত ঠিক, থাকে? যতক্ষণ পর্যন্ত ওই বোনের বিয়ে না হয়, যতক্ষণ পর্যন্ত মা বাবা জীবিত থাকে। একটা বোনের কাছে একটা ভাই সারা জীবন ভাই থেকে যায়, কিন্তু একটা ভাইয়ের কাছে একটা বোন ততক্ষণ পর্যন্ত ভালো থাকে যতক্ষণ পর্যন্ত তার বাবা মা জীবিত থাকে। আপন বোন পর হয়ে যায় যখন তার মা বাবা এই পৃথিবীতে না থাকে। সারাক্ষণ যে বাড়িতে তার বিচরণ ছিল, যেখানে তার আবদার সবার উপরে থাকতো, যার নামটা নাম লিস্টের সবার উপরে থাকতো, সেই মানুষটাকে কেউ কোনো কথায় কোনো কাজে মনে রাখে না। সবাই তাকে ভুলে যায়, ভুলতে বাধ্য হয়েছে, মনে চাইলেও তাকে মনে করে না। কিছু এমনও ভাই আছেন, হয়তো পরিস্থিতির জন্য, হয়তো কারণে অকারণে, ভাই বোনের এই মধুর সম্পর্কটা তখনও পর্যন্ত টিকে থাকে যতদিন পৃথিবীতে বাবা মা জীবিত ছিল, ভালো সম্পর্ক ছিল, ভাইয়ের বিয়ে না হয়েছিল। কিন্তু যখন ভাইয়ের বিয়ে হলো, ভাইয়ের আলাদা সংসার হলো, বাবা মা মারা গেল, ঠিক তখনই সম্পর্কগুলোকে যেন বিচ্ছেদ ধরলো, সম্পর্কগুলোই যেন ফাটল ধরতে শুরু করলো। তখন ভাইকে আর বোনের ভালো লাগে না, বোনকে আর ভাইয়ের ভালো লাগে না। ভাই বোনের বাড়িতে বোনকে আর দেখতে যায় না, বোন রাগ করে ভাইয়ের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সম্পর্কগুলো কেমন তিক্ত হয়ে গেল। আসলে ভাই বোন কিন্তু মধুর সম্পর্ক। এই মধুর সম্পর্কটা কখনো ভুলে যাওয়ার নয়। সামান্য কারণে, মা বাবার সামান্য জমি জমার জন্য ভাই বোনের এই সম্পর্কটাকে কখনো নষ্ট হতে দেবেন না। কারণ এটা হচ্ছে আত্মার বন্ধন, যে বন্ধন যদি ছিন্ন হয়ে যায় তাহলে যে কতটা কষ্ট লাগে, কতটা কষ্ট হয়, সেটা যাদের ভিতরে এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারে। হয়তো ক্ষণিকের জন্য রাগের মাথায় আপনি আপনার ভাই বা আপনার বোনকে বিভিন্ন রকম কথা শুনিয়ে দিয়েছেন, কিন্তু যখন আপনি স্থির থাকবেন তখন ভাববেন যে আপনার ভাই বা আপনার বোন ছোটবেলায় আপনার জন্য কত কিছু করেছে। আপনার জন্য তার নিজের শখের সমস্ত জিনিসগুলো আপনাকে দিয়ে দিয়েছে, তার ভাগের খাবারটা আপনার মুখে উঠিয়ে দিয়েছে। এই সম্পর্কগুলো অনেক বেশি মধুময় আর আবেগঘন হয়। এই সম্পর্কগুলো ছিন্ন করতে 1 মিনিট টাইমও লাগে না, কিন্তু এই এতদিনের গড়ে তোলা সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পরে সারা জীবন হৃদয়ে দাগটা থেকে যায়। কারণ এই মধুর সম্পর্কটা যারা যারা ভেঙে ফেলেছে তারাই একমাত্র এটা বুঝতে পারবে। কখনো এই মধুর সম্পর্কটাকে ভাঙতে দিবেন না। টাকা পয়সা, ধন সম্পদ এগুলো আসবে এবং যাবে। যদি কোনো কারণে আপনার হাত থেকে পিছলে যায় এই ধন সম্পদ, সেটা আবারও হয়তো আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু এই মধুর সম্পর্কটা যখন ফাটল ধরে, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু এটা হৃদয়ে দাগ কেটে যায়। আপনি শত চেষ্টা করলেও সেই আগের সেই সুন্দর বন্ডিংটা তৈরি করতে পারবেন না। একটা ভাইয়ের কাছে একটা বোন যতই বড় হোক না কেন, বিয়ে দেয়া হোক না কেন, এমনকি তার ছেলে মেয়ে হয়ে যাক না কেন, তার কাছে কিন্তু সেই ছোট্ট বোনই থাকে। তেমনি একটা বোনের কাছে একটা ভাই যে তার বাবার দায়িত্ব পালন করে। কখনোই সুন্দর সম্পর্কটাকে নষ্ট হতে দিবেন না। ভালো রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।